বিপদ আপদ আসে আসে না? তেমনি এই যে পৃথিবীতে বর্তমান সময়ে 2024 সালের এপ্রিল মাস চলছে, এই মাসের মধ্যে আমরা রমজানের পরে হঠাৎ দেখতে পাচ্ছি পৃথিবীতে, অর্থাৎ আমরা বাংলাদেশে লক্ষ্য করছি এমন প্রচণ্ড গরম, এমন তাপদাহ যেটা আমাদের শরীরে সহায় করার মতো নয়। এবং ঢাকাতে দেখবেন অসংখ্য মানুষ এই তাপদাহে, বিশেষ করে বৃদ্ধা এবং শিশুরা, এরা কিন্তু দেখবেন হাসপাতালে যে দেখবেন যে জায়গা দিচ্ছে না অসুস্থতার কারণে, প্রচণ্ড তাপদাহের কারণে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এমনকি গাছপালাগুলো পর্যন্ত শুষ্ক হয়ে যাচ্ছে, তারা যেন ঝেমড়ে যাচ্ছে। তারা এমন হচ্ছে যে আমরা যে ফসলাদি আমরা আবাদ করি এগুলো পর্যন্ত কিন্তু শুষ্ক হয়ে যাচ্ছে, এগুলো ফসল পর্যন্ত কমে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে গোটা বাংলাদেশে সমস্ত ওলামায়ে কেরাম তারা আজকে মাঠে ময়দানে মসজিদে আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন আমাদের জমিনে বৃষ্টি নামাই দাও, বৃষ্টি বর্ষণ করে দাও, বৃষ্টি দাও। যে মাঠে আমরা অসংখ্য ওলামায়ে কেরাম এবং জনসাধারণ মানুষকে নিয়ে আমরা দোয়া করেছি, রব্বুল আলামিন বৃষ্টি দাও। বৃষ্টির কারণে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, বিশেষ করে বৃদ্ধা এবং শিশুদেরকে নিয়ে আমরা খুবই কষ্টে রয়েছি। কথা বলেন ঠিক কিনা? এত দোয়া করা হচ্ছে যা বলার মতো না, এরপরেও কিন্তু দোয়া কবুল হচ্ছে না। অনেকে মনে করে যারা বৃষ্টির নামাজ পড়তে যায়, আবার অনেকে উপহাস করে, ঠাট্টা করে, যে বৃষ্টির জন্য আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য নামাজ পড়া লাগে, খুতবা দেওয়া লাগে, দোয়া করা লাগে। আমি বলবো এটি শুধু আমাদের যুগেই নয়, ইতিহাস আমরা যদি বিশ্লেষণ করি, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, আমার একটি কথা মনে পড়ে। পৃথিবীতে একজন নবী এসেছিল, তার নাম আপনারা সকলেই জানেন, তার নাম হলো মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে কথা বলতেন তুর পাহাড়ে, যে মানে আছে না, জানা আছে না? তিনি সমস্ত কথাগুলো তার যখন কোনো প্রয়োজন পড়তো বা দোয়া করার জন্য বা কথা বলার জন্য তিনি তুর পাহাড়ে যেতেন, যে আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন। তা তিনি প্রতিদিনের ন্যায় তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন তুর পাহাড়ে। তা ইতিমধ্যেই একদল হাঁস মূসা আলাইহিস সালামের সাক্ষাৎ পাওয়া মাত্র বললেন, হে মূসা, আপনি তো এই রাস্তা দিয়ে তুর পাহাড়ে যান আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য, তো আজকে তো আপনি যাচ্ছেন, আপনি আল্লাহ তাআলার কাছে আপনার কথাবার্তা শেষ করে একটা দরখাস্ত পেশ করবেন, আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ তাআলা পৃথিবীতে বৃষ্টি কবে দিবে, এটি আপনি আল্লাহ তাআলার কাছে একটু আপনি শুনবেন। কেননা আমরা হলাম হাঁস জাতি, আমাদের গরম বেশি। কথা বলে, হাঁসের গরম কম না বেশি? তারা কিন্তু পানি ছাড়া বাঁচতে পারে না। এই জন্য আপনি আল্লাহ তাআলার কাছে শুনবেন যে আল্লাহ তাআলা বৃষ্টি কবেই দিবে। তিনি যদি বৃষ্টি না দেয় তাহলে আমরা হাঁসের বংশ, আমরা নির্বংশ হয়ে যাব। অতএব আপনি আল্লাহ তাআলার কাছে শুনবেন। বাস আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম যে তার কথোপকথন শেষ করার পরে তিনি আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন আমি আসার সময় একদল হাঁস আমাকে বলেছিল যে আপনি আল্লাহ তাআলার কাছে শুনবেন আল্লাহ তাআলা বৃষ্টি কবে দিবে। বাস আল্লাহ রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি যাও ওই হাঁসের দলদেরকে বলবা যে আমি আল্লাহ রব্বুল আলামিন 40 বছরও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাস মূসা আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে আবার হাঁস জিজ্ঞাসা করলো, হে জামানার নবী মূসা, আপনি আল্লাহ তাআলাকে বলেছেন আল্লাহ তাআলা কবে বৃষ্টি দিবে? বাস এবার মূসা আলাইহিস সালাম বললেন, ও হাঁসের জাতি, হাঁসের দল, রব্বুল আলামিন বলেছেন 40 বছরও পৃথিবীর জমিনে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই কথা যখন হাঁসদেরকে জানাই দিলেন, তখন হাঁসেরা সঙ্গে সঙ্গে বললেন,
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে বৃষ্টির ফোঁটা পড়া শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক যে আল্লাহ তাআলা আমাকে এইমাত্র আমি তুর পাহাড়ে শুনে আসলাম যে আল্লাহ তাআলা বললেন যে 40 বছর কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। আবার তিনি হাঁসদেরকে এই কথা জানিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে দিলেন। এর রহস্য কি? এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, তুমি যেখানে বলেছো 40 বছর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, সেখানেই সবেমাত্র তুমি বৃষ্টি নাজিল করে দিলে, এর কারণ কি? এবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ রব্বুল আলামিন বলেছি যে সম্ভাবনা নাই 40 বছরে, কিন্তু হাঁসদেরকে যখনই বলেছ তখনই হাঁস কথা শোনা মাত্র 40 বছরও বৃষ্টি হবে না এই কথা শোনা মাত্র সঙ্গে সঙ্গে আমার প্রশংসা করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সঙ্গে সঙ্গে আমার রহমতের দরিয়া থেকে বৃষ্টির ফোঁটা নাজিল হওয়া শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই রকম আজকে আমাদের সমাজে আমরা কিন্তু মানুষ বড় বেঈমান মানুষ, আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে কিন্তু আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি না। আর আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট কোরআনে জানিয়ে দিয়েছেন, যারা আবার নিয়ামত পাওয়ার পরেও যারা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নিয়ামত আমি ছিনিয়ে নেব। কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণা এসেছে কিনা? আজকে আমরা মানুষ, আমরা আল্লাহ তাআলার এত কিছু নিয়ামত আমরা ভোগ করতেছি। এই বিপদ আপদ আসার কারণ হলো যে আমরা আল্লাহ তাআলা রব্বুল নিয়ামত পাওয়ার পরে আমরা নাশুকুর, আমরা গুজার বান্দা হয়ে গিয়েছি। আমরা মানুষ বড় বেঈমান হয়ে গিয়েছি। আমরা এই শান্ত পৃথিবীকে আমরা অশান্ত করে তুলেছি। আল্লাহ রব্বুল আলামিন হুকুম আহকামগুলো আমরা মেনে চলি না। যখন বিপদ আপদ মুসিবত আসে তখন আমরা আল্লাহ তাআলার ঘরে আসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। যে মাঝখানে করোনা, যখন করোনা এসেছিল তখন বৃদ্ধা আবাল যুবক সর্বশ্রেণীর মানুষ তারা আল্লাহকে ডেকেছে, আল্লাহকে স্মরণ করেছে। যেখানেই পেয়েছে, যেখানে মসজিদ দূরে হয়ে গিয়েছে সেখানে তারা নিজেই কোনো একটি জায়গায় স্থান করে নিয়েছে নামাজ আদায় করার জন্য, আল্লাহকে ডাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? করোনা শেষ হয়ে গিয়েছে, মানুষ কি আবার আল্লাহকে ভুলে গিয়েছে। এই জন্য আবার দেখেন আমাদের বাংলাদেশে বৃষ্টি নাই। কয়েক সপ্তাহ কয়েক মাস থেকে আমাদের বাংলাদেশে বৃষ্টি নাই। মানুষগুলো বড় অসহায় গিয়েছে। মানুষগুলো, আমরা যে আবাদ সুবাদ করতেছি, আমাদের ক্ষেত খামাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ পেরেশান হয়ে গিয়েছে। আজকে পেরেশানের তাগিদে আজকে সবাই এখন আল্লাহকে ডাকতেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। কিন্তু আমরা যদি খাঁটি বলে যদি তওবা করতে পারি, আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, আমরা আমাদের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে যদি খাঁটি মানে তওবা করতে পারি, আবারও আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই মূসা আলাইহিস সালামের জামানার কওমের মতো আল্লাহ তাআলা এখনও আমাদের দোয়ার পরে পরে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রকম আমাদের এখন যে রকম সময় চলছে, এই রকম মূসা আলাইহিস সালামের জামানাও বৃষ্টি নাই। মানুষগুলো পেরেশান হয়ে গিয়েছে। সকলেই দৌড়ে মূসা আলাইহিস সালামের কাছে ছুটে গিয়েছে যে আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আমাদের আবাদগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষেত খামারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা আগামী দিনে আমরা কি খাবো? আমরা তো আর পৃথিবীতে এই তাপ সহ্য করতে পারতেছি না। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে দিবে। মূসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, তাহলে তোমরা সকলেই অমুক ময়দানে সমবেত হও। ঠিক মূসা আলাইহিস সালামের কথা মতো ময়দানে সকলে সমবেত হয়ে গেল, সকলে একত্রিত হয়ে গেল। একত্রিত হয়ে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, আমরা বড় অসহায় হয়ে গিয়েছি, আমরা আর এই পৃথিবীর তাপ সহ্য করতে পারতেছি না, সূর্যের তাপ সহ্য করতে পারতেছি না, আপনি দয়া করে বৃষ্টি নাজিল করে দিন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, হে মূসা, তুমি দোয়া করেছো, আমি আল্লাহ তাআলা কবুল করেছি, কিন্তু বৃষ্টি নাজিল করব
কিন্তু এমন একজন ওই ময়দানে নাফরমান বান্দা রয়েছে, ওই নাফরমান বান্দা 40 বছর থেকে নাফরমানি করার কারণে আমি আল্লাহ তাআলা ওই ময়দানে আমি এই জামানায় বৃষ্টি নাজিল করব না। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বের হবে না ততক্ষণ আমি আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করব না। বাস মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন এখানে তো হাজার হাজার মানুষ, আমি কিভাবে এই ঘোষণা দেব, সবার কানে পৌঁছে দেব? তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মুসা, আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছি তুমি ঘোষণা করে দাও, আর তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষের সামনে মুসা আলাইহিস সালাম বললেন যে এই ময়দানে এমন একজন ব্যক্তি রয়েছে, নাফরমান ব্যক্তি, এই ব্যক্তি যতক্ষণ বের হবে না ততক্ষণ আমি আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করব না। অতএব যে নাফরমান ব্যক্তি রয়েছে তার তো জানা রয়েছে, ঠিক না? এই ঘোষণা শোনার পরে ওই ব্যক্তি এখন বলতেছে, আহারে, আমার নাফরমানি করার কারণে এতগুলো মানুষ কষ্ট করবে, এটা হতে পারে না। সে অনুতপ্ত হয়েছে, অনুশোচনা করতেছে যে না, আমার গুনাহের কারণে সমস্ত মানুষগুলো কষ্ট পাবে, এটা আমি সহায় করতে পারবো না। তার ভিতরে যখন অনুশোচনা হয়েছে, সে যখন বুঝতে পেরেছে আমার গুনাহের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করতেছে না, আমি এই পৃথিবীতে হলাম একজন নাফরমান বান্দা, আমার জন্য তামাম মানুষগুলো কষ্ট করবে, এটা হতে পারে না। অতএব সে এরকম পৌঁছে বের হয়ে যাবে। আবার চিন্তা করে, আমি এই হাজার হাজার মানুষের মাঝখান থেকে যদি আমি বের হয়ে যাই, সমস্ত মানুষগুলো আমাকে দেখবে আর ঠাট্টা করবে, চিহ্নিত করে ফেলবে আমি গুনাহগার বান্দা, আমি বড় বেঈমান বান্দা, আমি নাফরমান বান্দা, আর আমি এই লজ্জা তো আমি সহায় করতে পারবো না। এই রকম সেজন্য অনুশোচনা করতেছে। এবার ওই আল্লাহর বান্দা খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করেছে। খাঁটি মনে তওবা করার কারণে আল্লাহ তাআলাকে বলেছে, আল্লাহ তুমি তো হলে তওবা কবুলকারী, আমি 40 বছর থেকে নাফরমানি করেছি, আমি তোমার কাছে ইখলাসের সাথে আমি খাঁটি মনে তওবা করলাম, আর আমি জীবন অন্যায় করব না, বিচার করব না, আর আমি জুলুম করব না, নির্যাতন করব না, আর আমি তোমার হুকুম আহকামগুলো আমি অমান্য করব না, আমি তোমার কাছে খাঁটি মনে তওবা করলাম, তুমি আমার তওবা কবুল করে নাও। এভাবে সে যখন তওবা করলো, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করে দিল। আর এদিকে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, আশ্চর্য ঘটনা। আল্লাহ তাআলা যেখানে একটু আগে ঘোষণা করলো যে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি বের হয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি নাজিল করব না, আর আমি ঘোষণা তো তামাম মানুষের কাছে দিয়ে দিয়েছি, আর তামাম মানুষগুলো অভাব হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়েছে ওই ব্যক্তি বের না হওয়া পর্যন্ত বৃষ্টি হবে না, কিন্তু কোনো ব্যক্তি তো বের হলো না, কিন্তু বৃষ্টি নাজিল হয়ে গিয়েছে। এবার মুসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলো, ওগো রব্বুল আলামিন, এ কেমন ঘটনা, এ কেমন কাহিনী, একটু আগে আমাকে জানিয়ে দিয়েছো, আবার বৃষ্টিও নাজিল করে দিয়েছো। এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিল। আর রব্বুল আলামিন বলল, হে মুসা, ওই ব্যক্তি, যে ব্যক্তি 40 বছর থেকে নাফরমানি করেছে, আমার কাছে এমনভাবে তওবা করেছে ইখলাসের সাথে, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার তওবা কবুল করে নিয়ে আমি রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এই রকম যদি আমরা খাঁটি মানে ইখলাসের সাথে তওবা করতে পারি, তাহলে এখনও আল্লাহ তাআলা রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করবে, এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা করব, যে মুসা আলাইহিস সালামের জামানার মতো এখনও আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের সেই আবহাওয়া চেঞ্জ করে দেয়। বর্তমানে এই আবহাওয়া যদি চলতে থাকে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ঠিক না? ঢাকার মধ্যে একজন রিক্সাওয়ালা, সে খবরের নিউজ এসেছে, সে বলতেছে ঢাকায় এমন তাপদাহ, আমরা রিক্সা চালাইতে পারতেছি না, একটু পর পর পানি পান করা লাগে, আর সেই পানিটাও গরম, মনে হচ্ছে যে ফুটন্ত পানি। এই পানি, এই আবহাওয়া যদি থাকে তাহলে
আমরা তো অসহায় হয়ে যাব। কারণ আমি যদি ঠিকমতো ইনকাম করতে না পারি, তাহলে আমার পরিবার পরিজন, স্ত্রী সন্তানেরা তারা কিন্তু ঠিকমতো খাইতে পারবে না। আমি যদি ইনকাম করতে না পারি তাহলে খাবে কি? এই জন্য আমরা যারা আবাদ করেছি, এই যে ভুট্টা, বিভিন্ন চায়না আমরা স্কিন আবাদ করেছি, এগুলো কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে, ঠিকমতো বৃষ্টি না হওয়ার কারণে এগুলো কিন্তু ঠিকমতো কি দানা পুরোক হবে না, ঠিকমতো আবাদ হবে না, আমরা ক্ষতির মধ্যে যাব। এই যে ফল, আমাদের আমের মৌসুম, কাঁঠালের মৌসুম, ঠিক না? এগুলো দেখেন কি অবস্থা। সরকারি কলেজে আমি নামাজ পড়তে গিয়েছি, সেখানে দেখি যে গাছ যে রয়েছে, গাছের মধ্যে কিছু অপশনাল আবার গাছ তৈরি হয় না? সেই গাছের গাছগুলো পর্যন্ত, বট গাছগুলো পর্যন্ত যেন তারা পাতাগুলো শুষ্ক হয়ে যাচ্ছে। তারা যেন পানির অভাব, শূন্যতা, তারা আমরা দেখতেছি এই পানি শূন্যতার কারণে আমাদের ফসলগুলো ঠিকমতো হচ্ছে না, আমগুলো, কাঁঠালগুলো ঠিকমতো কিন্তু